ট্রেডিং সাইকোলজি বা বিগিনার্সদের জন্য টিপ সংক্রান্ত এই ভিডিওতে আমি সুররঞ্জন গঙ্গোপাধ্যায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। চলুন ভিডিওটা শুরু করি। দেখুন, একটা খুব সুন্দর জিনিস নিয়ে আমি আজকে আলোচনা করব যে ট্রেডিংটা আসলে কি রকম, ট্রেডিংটা কখন করতে হবে বা কিভাবে করতে হবে, তার একটা সংমিশ্রণ একটু ভাষার মাধ্যমে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। দেখুন, মনে করুন একটা সিম্পল উদাহরণ নিন। সিম্পল উদাহরণটা হচ্ছে, আপনার আমাকে পছন্দ হোক বা নাই হোক, তার সত্ত্বেও আমি আপনার বাড়ি গেছি। আমি যদি আপনার বাড়ি যাই, তাহলে আপনি অন্ততপক্ষে ভদ্রতার খাতিরে কি বলবেন? যে আসুন বসুন, এক কাপ চা অন্ততপক্ষে খান। তো আমি নাছোড়বান্দা চা না খেয়ে খেয়ে আসি, তো আমি মনে করুন আপনার ঘরের লোকজনদেরকে বললাম যে অনেকদিন আমি তো এই প্রথমবার এলাম, আমার জন্য একটু ভালো করেই চা করুন, কারণ আমি ভালো চা ছাড়া খেতে পারি না। তো এই কথাটা বলার পর আপনার বাড়ির লোক বিরক্ত হোক বা ভালোবেসেই হোক, তারা আমার জন্য এক কাপ চা করছেন, বেশ ঘন দুধের, যে বাইরের লোক এসছে যেন পরিচয়টা ভালো হয়, সেজন্য ভালো ঘন দুধের এক কাপ চা করে দিয়েছেন। এবারে বোঝার চেষ্টা করুন যে চাটা আমি কি করে খাবো আর কখন খেলে এর সঠিক স্বাদ পাবো। শুধুমাত্র এইটুকুকে অনুভব করুন এবং নিজের ট্রেডিং কৌশলটাকে বোঝার চেষ্টা করুন। দেখুন, যদি রাগ রাগ করে প্রচণ্ড গরমে আপনি চা পরিবেশন করলেন এবং আমি অত্যন্ত লোভে পড়ে অধৈর্য হয়ে তাড়াহুড়ো করে দেখলাম অপূর্ব চা, ওপরে বেশ ভালো সর একটা পড়ার মতো ব্যবস্থা রয়েছে, পুরো দুধের চা, আমি একদম কিছু না ভেবেই চোঁচো করে চুমুক লাগালাম, তাহলে আমার জিভ পুড়ে যাবে না? পুড়ে যাবে না? জিভ পুড়ে যাবে, কারণ আমি তাড়াহুড়ো করেছি। দ্বিতীয় নাম্বার, আমি আপনার সঙ্গে গল্পই করছি, আমি চাটাকে ফেলেই রেখেছি, একদম ঠান্ডা জল হয়ে গেছে। সেই চায়েরও কি কিছু স্বাদ পাবেন? স্বাদ পাবেন। তাহলে চাটা খেতে গেলে পরে কখন খেতে হবে? গরমও থাকতে হবে, উপযুক্ত গরম থাকতে হবে বলা ভালো। খুব বেশি গরম হলে চলবে না, আবার খুব বেশি ঠান্ডা হলেও চলবে না। তবেই আপনি চাটার মজাটা উপভোগ করতে পারবেন, স্বাদটাকে এনজয় করতে পারবেন এবং আপনার ভালো লাগবে। ট্রেডিং জার্নিটাও কিন্তু সেরকম, এবং একটা ট্রেড নেওয়াটাও কিন্তু ঠিক সেরকম। ট্রেডিং জার্নি বলতে আপনি মাসের সাপেক্ষে বিচার করবেন, বছরের সাপেক্ষে বিচার করবেন। ট্রেডিং ডেতে যখন কাটাচ্ছেন এবং একটা স্মল আপনি ট্রেডিং নিচ্ছেন, যে কোনো স্মল বলতে আমি বললাম যে একটা ইউনিট আপনি ট্রেড করছেন, একটা প্ল্যান করছেন ট্রেড করার জন্য, তো সেখানেও কিন্তু আপনাকে একই রকম ভাবনা চিন্তা করতে হবে। আপনি যদি খুব তাড়াহুড়ো করেন, তাহলে কিন্তু আপনার লস হওয়ার সম্ভাবনা আছে, কারণ তাড়াহুড়ো করে আপনি চাটা খেতে গিয়েছেন, আপনার জিভটা পুড়ে গেছে। আগে ঠিকঠাক জিনিসটা দাঁড়াক, সঠিক সুযোগ আসুক, সময় আসুক, তখন খাবো। যদি আপনি বহু লেট করেন, চাটাকে ঠান্ডা হতে দেন, তাহলে হয়তো মোমেন্টামটাই চলে যাবে এবং আপনার সুযোগটা মিস হয়ে যাবে। তাহলে সুযোগটা মিস হয়ে গেল, অপেক্ষার পর অপেক্ষা, আর একটা ক্যান্ডেল দেখি, তার উপরে ক্লোজ হোক দেখি, তার নিচে হোক, এই এত ক্রাইটেরিয়া করতে আমরা কিন্তু মোমেন্টামটা চলে যাবে। আপনি কিন্তু সুযোগটা হাতছাড়া করবেন। এত বড় একটা ক্যান্ডেল তৈরি করে দিলে আপনি আর সুযোগ পেলেন না। তাহলে আপনাকে ক্যাচ করতে হবে কখন? যখন না খুব গরম, আবার প্রচণ্ড গরম তেমন হলেও চলবে না। অর্থাৎ আপনার যে স্ট্র্যাটেজি আপনি ঠিক করেছেন বা স্ট্র্যাটেজি যেটা প্ল্যান করছেন বা যে সিস্টেমে আপনি কাজ করেন, সেখানে দেখুন যে বেশি দেরি হয়ে যাওয়ার পর আপনি এন্ট্রি নিচ্ছেন না তো, বা ভুল এন্ট্রি নিচ্ছেন না তো, বা আর্লি এন্ট্রি নিচ্ছেন না তো। এই জিনিসগুলোকে আইডেন্টিফাই করার চেষ্টা করুন আমার বিগত ট্রেডকে দেখে। আর একটা জিনিস এখান থেকে কি বুঝলাম না, সেটা হচ্ছে ধৈর্য। আপনাকে ধৈর্য দিয়ে অপেক্ষা করতে হবে সেই পারফেক্ট সময়টার জন্য। আপনাকে অত্যন্ত গরম চা পরিবেশন হলে পরেও আপনাকে অপেক্ষা করতে হবে। আপনাকে তখন খেলে চলবে না। আপনাকে দিয়ে গেলে লোভে পড়ে তাড়াতাড়ি করে খেতে চান তা না, আপনাকে পারফেক্ট সময়ের জন্য অপেক্ষা করতে হবে, কিছুটা সময় আপনাকে দিতে হবে। আচ্ছা, এই জ্ঞানটা আপনার কিভাবে আসবে? আপনার স্ট্র্যাটেজি সেই জ্ঞান বলে দেবে, এবং আপনি যতদিন মার্কেটে থাকবেন ততদিনে আপনাকে এই জিনিসগুলোকে শিখতে হবে যে আমি আমার পুরনো ট্রেডটাকে দেখি এবং চার্টটাকে ফেলে দেখি, যে আমি যে ট্রেডটাকে নিলাম পর্যালোচনা করতে হবে। আপনি যে ট্রেডটা নিয়েছেন তার বিশ্লেষণ করতে শিখতে হবে। তাহলে আমি যে ট্রেডটা নিলাম, এখানে কি ভেবে ট্রেডটা নিয়েছিলাম? যে আমি এটাকে ভেবেছিলাম যে চলুন এখান থেকে বাড়বে, কিন্তু তা কি বাড়লো? কি দেখে বাড়বে বলেছিলাম?
কি ক্রাইটেরিয়া মেনটেন করেছিলাম, কেন হলো, এটা কি এমনি দুম করে নামিয়ে দিল ট্র্যাপ করে না কি করে। অর্থাৎ আপনাকে আপনার বিষয়টাকে কিন্তু কি করতে হবে, বিশ্লেষণ করতে হবে এবং ভাবতে শিখতে হবে। তাহলে চা খাওয়ার উদাহরণটাকে নিয়ে আপনি কিন্তু আপনার ট্রেডিংয়ের কৌশলটাকে ভেবে দেখবেন এবং বোঝার চেষ্টা করবেন। বাস্তব উদাহরণ, এগুলো বাস্তব উদাহরণ। প্রত্যেক দিন আপনি চা খাচ্ছেন, খুব গরম কি খান, খান না, খুব ঠান্ডা কি খান, খান না। তাহলে ঠিক ট্রেডটাও তাই, খুব আর্লি ঢুকলেও চলবে না, তাড়াহুড়ো করলেও চলবে না, আবার খুব বেশি লেট করলেও চলবে না। তাহলে আপনি যে স্ট্র্যাটেজিগুলো মেনটেন করেন সেগুলো এই ক্রাইটেরিয়া ফুলফিল করে কিনা একটু চেক করে দেখুন এবং কমেন্টে লিখুন যে আপনি এটাকে বুঝতে পারলেন কি পারলেন না। নমস্কার, ধন্যবাদ।